প্রশ্ন হলো, এক ব্যক্তি হারিয়ে গিয়েছিলেন, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই ভেবেছে লোকটি মারা গেছে। তার স্ত্রী কয়েক বছর অপেক্ষা করে অন্যত্র বিয়ে করেন। এর 18 বছর পর লোকটি ফিরে আসে। এখন তার স্ত্রীর বৈবাহিক অবস্থা কি? কেউ যদি নিরুদ্দেশ হয় তাহলে তাকে কত বছর পর স্ত্রী অন্যত্র বিয়ে করতে পারে, এবং বিয়ের প্রক্রিয়ায় বা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে কেউ যদি নিরুদ্দেশ হয়ে যান বা হারিয়ে যান, এবং তার স্ত্রী যদি বিবাহ বন্ধন মুক্ত হয়ে অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, তাহলে তার প্রক্রিয়া হবে যে তিনি মুসলিম বিচারকের কাছে নালিশ দায়ের করবেন বা অভিযোগ দায়ের করবেন তার স্বামী নিরুদ্দেশ, এবং নিরুদ্দেশ হওয়ার সপক্ষে সাক্ষী শহুদ যা যা তার কাছে আছে সেগুলো প্রমাণ ইত্যাদি পেশ করবেন। মুসলিম বিচারক শরিয়ার নিয়মের আলোকে, নির্দেশনার আলোকে, বিধান অনুযায়ী তিনি সেই লোককে খুঁজে বের করার জন্য বিজ্ঞপ্তি জারি করা, ঘোষণা দেওয়া, এটার উদ্যোগ নেবে। আদালত সেই কাজটা করার পর ও যদি তার কোনো খোঁজ খবর না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে 4 বছর অপেক্ষা করার নির্দেশ দিবে। 4 বছর অপেক্ষা করার পর যদি কোনোভাবে পাওয়া না যায়, তারপর স্ত্রীকে মুক্ত ঘোষণা করবে এবং স্বামীকে মৃত ঘোষণা করবেন আদালত। এরপর স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পর অন্য কোনো ব্যক্তির সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। আর যদি স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো কোনো ব্যক্তি না থাকে এবং তার জীবন বাঁচানোটাই দায় হয়, অথবা তার ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, এরকম জটিল অবস্থা থাকে, নিরুদ্দেশ ব্যক্তি, তার স্বামী যিনি, তার ওরকম পর্যাপ্ত সম্পদ না থাকে যে 4 বছর স্ত্রী জীবিকা নির্বাহ করতে পারেন, এরকম পরিস্থিতি যদি হয়, তাহলে সেক্ষেত্রে বিচারক তাকে তৎক্ষণাৎ বিবাহ বিচ্ছেদের নির্দেশ দিতে পারেন। 1 বছর অতিক্রম হলে তারপরে তৎক্ষণাৎ বিবাহ নির্দেশ দিতে পারেন এবং এরপর তিনি অন্যত্র বিয়ে করতে পারেন। কিন্তু সর্বাবস্থায় তার স্বামী যদি তিনি তালাকের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং তার পূর্বের স্বামী যদি কখনো ফেরত আসেন, তাহলে তার পরবর্তী বিয়েটা অটোমেটিক ভেঙে যাবে এবং তিনি প্রথম স্বামীর স্ত্রী হিসেবে গণ্য হবেন। ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাব ওলামায়ে কেরাম এক্ষেত্রে অনেক বছর অপেক্ষা করার যে মতামত ছিল, এসব মতামতের পর এখন ফাইনালি ওলামায়ে কেরাম সারা সাবকন্টিনেন্ট ব্যাপী এবং গোটা দুনিয়ার হানাফি ওলামায়ে কেরাম মোটামুটি এই মত এর উপর তারা মোটামুটি স্টাবলিশড এবং এই মতের উপরে তারা আমল করেন এবং ফতোয়া দিয়ে থাকেন। আর অন্যান্য ওলামায়ে কেরামও এরকম মতই প্রায় দিয়ে থাকেন। অর্থাৎ যুগ যুগ ধরে অপেক্ষা করতে হবে স্বামী নির্দোষ হয়ে গেলে কোনো নারী বা কোনো স্ত্রী, এরকমটি কোনো ওলামায়ে কেরাম এখন ফতোয়া দেন না। সব মিলিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে তারা গবেষণা করে এরকম একটা যৌক্তিক সময়সীমা নির্ধারণ করে তারপরে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমোদন দিয়ে থাকেন।